ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না নাকি এই জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছি আমায় কে ডাকবো আমায় কে ডাকবো আমায় কে ডাকবো আমায় কে ডাকবো ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছে আমায় কে ডাকবো আমায় কে ডাকবো আমায় কে ডাকবো আমায় কে ডাকবো চেনা মুখটি লাগছে তোমার কোথায় দেখেছি যে মনে পড়ে না তাই নাকি চেনা মুখটি লাগছে তোমার কোথায় দেখেছি যে মনে পড়ে না ইনি হলেন রাধারানীর কোণে যে সখী পরিচয় এখানেই হবে বুঝিয়া আজ কে ডাকবো আমায় কে ডাকবো আমায় কে ডাকবো আমায় কে ডাকবো ওগো চেনা মুখটি লাগছে তোমার কোথায় দেখেছি যে মনে পড়ে না তাই নাকি চেনা মুখটি লাগছে তোমার কোথায় দেখেছি যে মনে পড়ে না তুমি হলে রাধারানীর কোণে যে সখী পরিচয় এখানেই হবে বুঝিয়া আজ কে ডাকবো আমায় 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 কে ডাকবো আহা নিয়া পুড়িয়ে যাও মায়েরা পিক আপ দেখেছেন এক্ষুনি আমাকে হাসে মার কাছে ঠেলিয়া ফেলে দিত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভক্তিমতী মায়েরা মুখটা খুব চেনা 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 একে যেন কোথায় দেখেছি দেখেছি মনটা কেন আনচান আনচান করে আঞ্চান আঞ্চান করে আচ্ছা মায়েরা আপনারা বলুন তো আপনাদের সঙ্গে চেনা পরিচিতি কোনো মানুষের সঙ্গে যদি কোনো একটা জায়গায় দেখা হয়ে যায় দীর্ঘ 10-15 বছর পরে মায়েরা মনটা কেমন হয় উড়ু উড়ু করে উড়ু উড়ু করে হু হু করে। সেই রকমই একে দেখে আমার যেন একটা কি হইয়া পড়ে তাই কি বলবো জানেন বলি তুমি আমার কে বলি আমি তোমার কে নিয়া পুড়িয়ে যাও সবসময় খালি গুঁতা দিয়া মরবে হ্যাঁ গো এই পাটা আমার ডিস্টার্ব আছে ও খুব ভালো মতো জানে এই পাটা খুলে আমাদের স্থানীয় ডাক্তার বাবুকে দিয়েছিলাম এই বুড়ি বলে ওই উড়িষ্যা ভুবনেশ্বরে নিয়ে গেছিল সেখানে পা ভালো করে এসে আবার পরিয়ে দিয়েছে হ্যাঁ এই পাটা ডিস্টার্ব আছে ও জানতো ভালো মতো ঘন 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 এও ধারটা গুতা আমার বলি তুমি আমার কে বলি আমি তোমার কে একে রোগে ধরিয়া মরছে হ্যাঁ গো মায়েরা এখানে যদি স্থানীয় ডাক্তার বাবু থাকে একে ডাক্তার দেখিয়ে নিয়ে যাবো হ্যাঁ তাই কি বলবো জানেন হ্যাঁ এ যেভাবে গুতা দিচ্ছে আমার এ ধারে যেন না সুতা কেটে যায় হ্যাঁ গো। বলি কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার কে আমি তোমার কে তুমি আমার কে আমি তোমার কে কেউ জানে না তবু কেন এমন বলি সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় ওই তুমি আমার কে হও আমি তোমার কে হই তুমি আমার কে হও আমি তোমার কে হই কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় 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 নিয়া পড়ে যাও এর যেন লাজ বন্ধ হবে নি আর কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এ তো আর কেউ নয় এ তো হলো আমাদের সেই প্রেমময়ী রাধারানী প্রেমময়ী রাধারানী রাধারানী তার অষ্টশোকের মধ্যে একজন
তাই মায়েরা কোন সখী বলুন তো? রাধারানীর অষ্ট সখীর মধ্যে একজন সখীকে মন প্রাণের কথা খুলে বলতো। সেটা কোন সেটা সখী? সখী? হ্যাঁ বলুন কোন এবং খুব সখী? চালাক সখী তিনি, খুব চালাক। হরি বল হরি বল। তাই আমি বলছি শুনুন। লো 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 লো। বলি মাসি, এক ডাং দিয়ে দেবো জানো? তোমার তো হচ্ছে না তো। হচ্ছে না না, কেন? আমি বলছি তুমি ভালো করে কান খুলে শোনো আচ্ছা বল আর বলো। বলো। লো 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 আরে নো, 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 নয়। বলো ললিতা। নিয়া পড়ে যাও। এ ভাবছে আমি যেন কালা আর কি। এত চিৎকার চেঁচামেচি করে বলছে। মায়েরা আমার কানের ভিতরটা ছোট হলেও আমি সব শুনতে পাই। হ্যাঁ। সেটা কেমন না মায়েরা কিছুদিন আগে একটা ঝড় গিয়েছিল। সে ঝড়টার নাম ছিল চিতফাং। এ বুড়ি বলে কি চিৎফাং? হ্যাঁ গো চিতফাং। আরে চিৎফাং নয়, হ্যাঁ। ওটা ছিল চিত্রাং। নিয়া পড়ে যাও। সব সময় খালি আমি চিতফাং বলি। ওটা ছিল চিত্রাং। চিত্রাং। ওই ঝড়ের সময় এইরকমই বাঁশ ঝাড়গুলো আমার কানের ভিতরে ঢুকেই চলে। হ্যাঁ গো। এ যেভাবে চিৎকার করে বলল, এর কথার সাপোর্টে মনে হয় এই সবে বেরাইলে। তাই মায়েরা একে কি বলবো জানেন? ওই তোর গলাকে কর করি কর করি কর করি। এ বুড়ি বলে কি? এ বলে কড় করি কড় করি। হ্যাঁ রে। আচ্ছা মায়েরা, হ্যাঁ, কড় করি কোনো ভাষা হয়? হয় দিদি হয় হয়। না, হয় না। কর করি বল বল। ওটা কি হবে জানো? হ্যাঁ ওটা হবে গড় করি গড় করি। ওই হলো ওই ও হলো। ওই হলো ওই আচ্ছা হলো। মায়েরা বলুন তো আমার বয়সটা কত হবে মিনিমাম? আপনাদের একটা আন্দাজ। মিনিমাম 197-98 বছর বয়স হবে। 12 কি 13? হ্যাঁ? তাহলে এই যে দুপুর বেলা যে ঠান্ডা পড়ছে, বুড়ি জিভ ঘুরবে। ও কি কথা বলে গো? হ্যাঁ? আচ্ছা তোমার নাম তাহলে ওই লালায় 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 ললিতা। এ বুড়ি বলে কি? এ লালাই না, বলে লালাই লালাই ললাই লালাই ললিতা। হ্যাঁ রে। বলি মাসি এ শোনো না, এনে আমার ইসনে ঘাম ঝরে রে, তুই একদম দূরে থেকে আমার। ওটা কি জানো? হ্যাঁ বল। ওটা লালাই লালাইও নয় হ্যাঁ। আর ললালাইও নয়। তাহলে কি? ওটা কি হবে জানো? বল। আর তুমি বলো। বলো। বলো ললিতা ললিতা সখী। সখী। বাহ হয়ে গেছে। আচ্ছা ললিতা সখী বলো গো মাসি, বলে এই দুপুর বেলা সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। আর রে পা তুলে দেখো তোমার কাছে। তোর গলা টিপে মেরে দুটো নিয়া পুড়িয়ে যাও। কি সুন্দর সুন্দর ভক্ত হয় সেখানে প্রসাদ দিচ্ছে বা প্যান্ট জামা টামা পরিয়া ঘুরতেছে। তানকার সঙ্গে চলে জানা ওই কটাসপুর বাজারকে। বলি শোনো, তাদের কাছে তো কিছু নেই। নেই না, সবকিছু তোমার কাছে আছে। নিয়া পুড়িয়ে যাও। গলা ছিঁড়ি দেখো না মায়েরা। আমার বয়সটা কত হবে একটু আগে বলেছি। সে বলে তাদের কাছে কিছু নেই, তোমার কাছে আছে। আচ্ছা মায়েরা, বুড়ির 3 কাল চলে গেছে, মাত্র 1 কালে ঠেকেছে। তারপরে যেভাবে আপনারা তো দেখছেন এই ওয়েদারের পরিস্থিতি, ঘন ঘন নিম্নচাপ, দুপুর বেলা রোদের তাপ, ভোরের বেলা ঠান্ডা। ওই শুন বুড়ির সুকিয়া পেকিয়া পুই মেইডির ভেড়ার মতো হইয়া ফুস। এ বুড়ি বলছে বুড়ি নাকি সবকিছু শুকিয়ে গিয়েছে। হ্যাঁ রে। আচ্ছা মায়েরা, এবার বুঝাইতে আসছে শুকনো পুই খারাপ, হ্যাঁ। যতই শুকিয়ে যাক যাক। জীবনে তো রস পড়ে পড়ে পড়ে। হ্যাঁ। আর আমাদের এই বুড়িকে যতই টিপবে বেশ। ততই রস পড়বে। ঠাস ঠাস ঠাস। মিয়া পুড়ে যে যেরকম কলা ব্যাঙের মতো লতর লতর করে এসে আমাকে ধাক্কা মারবে না কি করবে বুঝতে পারি না। মায়েরা আপনারা বলছেন বুড়ির এখনো রস আছে। আচ্ছা। হ্যাঁ? এই জন্য ভাবছি পরের বছর যদি তোমরা ডাকো, আর না ডাকলেও হ্যাঁ আর কোনোদিন তোমার সঙ্গে খেলবো নি। এ বুড়ি 3 কাল গিয়েছে, হ্যাঁ রে। ঠেকেছে 1 কালে। এ বুড়ির খেলার শোক এখনো যাচ্ছে না। বলি ললিতা, বলো গো মাসি। ওইসব কথা বাদ দিয়ে দুপুর বেলা কি মতলবে এসেছিস সেটা বল। জানো মাসি আমি কেন এসেছি? হ্যাঁ বল। আমার যে সে প্রেমময়ী রাধারানী রয়েছে। রাধারানী রয়েছে। হ্যাঁ গো, বল না। ওই বাঁশির সুর শুনে বেশ। বাড়িতে তো থাকতে পারছি না। মায়ের বলার ঢং দেখছো, আর দৃশ্য দেখলে যেন আমার গায়ে মিনিমাম 70-75 হাজারও জ্বর হয়। হ্যাঁ? বলি আমি কি করব গো?
এই সব কিছু তোমাকে করতে হবে বলছি গো, শোনো গো। আহা গো। গো করে আবার ভক্তের গার উপরে ঠেলে ফেলে দিল গো। মায়েরা দেখেছেন এদের কারবার গুলো, এরা যুবক আছে, এরা যেতে পারবে না, বুড়িকে খাটাবে। তাই মায়েরা গুরুজনেরা কি বলে, ছিড়া জুতা বুড়া বাপ যতই খাটাইবে ততই ততই লাভ। লাভ। তাই না? আর এরা শুধু এরকমই ভক্তদের কাছে কাঁড়ি কাঁড়ি খাবে, মাচার উপরে ঠ্যাং তুলে দিয়ে খাটে শুয়ে থাকবে। মাচাতে বলে মাসি, বলি ও মাসি, বলি আমার মাসি, গলা ঠিক আছে, বলি আমার মাসি কথাটা দিয়ে যাও। কথা দিতে হবে। হ্যাঁ, দেখো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখো ও দাদু কথা দিয়ে দেবো, ললিতাকে কথা দিয়ে দেবো। ওই যে দাদু বসে আছে, দাদুকে বলছি হরি হ্যাঁ হায় ভগবান, কি জল খাবে না কি খাবে, খালি আমার দিকে দেখেন। এদিকে হায় ও দাদা, দিদি একটু ডেকে দাও তো, ডেকে দাও, তোমাকে ডাকতেছি। এ বুড়ির ওই দাদুকে পছন্দ। হ্যাঁ, ললিতাকে কথা দিয়ে দেবো, হ্যাঁ, তুমি বলতে পারবো না? আচ্ছা সামনে ঠাকুমা কথা দিয়ে দেবো, হ্যাঁ। দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে তুমি ফিরে শেষে বললো না আমিও তো জানি নি বাবা। বলি মাসি, এ, শোনো, বলি আমি এখানের ভক্তকে না তুমি পুরো ভুল বুঝছো। কেন? কেন জানো? হ্যাঁ। এখানে যতজন ভক্ত বসে আছে বসে আছি, বা যারা ওখানে সেবা করছে, কাছাকাছি নেই, অনেক দূরে সেবা করছি। হ্যাঁ বল। আর যারা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছি সবার থেকে সবার থেকে অপরূপা। অপরূপা। এ বুড়ি যেন লুচির মতো ফুলে মিয়া পুড়ে যাও তো, বলি আমার বি বলি আমার ললিতা কে রে? সুন্দরী। তোরি মাসিকে জানো? কে রে ললিতা? মাসি তুমি। আমি? হ্যাঁ। এটা কিন্তু ললিতা একেবারে 100% ঠিক বলছে। কি পার্সেন্ট? 100%। এ বুড়ি বলে কি? হ্যাঁ রে। বলে 100%। এ, ওটা 100% নয়, তাহলে? ওটা হবে 100%। 100%? হ্যাঁ। আমি যেন জানি না, আমাকে শিখাইতে আসে রে। দেখছি। বলি ললিতা, ও বুড়ি ভুল বলছে। আমি যখন ওই স্কুলের ভেতর থেকে এখানে আসি কিনা, হ্যাঁ। কয়েকজন ভক্ত আমাকে দেখে বলছে মাসি তোমাকে ওলি কাম লাগছে, ওলি কাম, কি কাম? ওলি কাম। এ বুড়ি বলে কি ওলি কাম? হ্যাঁ রে। ওটা ওলি কাম নয়, তাহলে? ওটা হবে ওয়েলকাম। মিয়া পুড়ে যাও, আমাকে তো ওলি কাম বলে বললো কেন? হ্যাঁ। বলি ললিতা, বলো। আবার একটা নামও দিয়েছে কি নাম দিয়েছে? আমাকে দেখতে, হ্যাঁ। আমাকে দেখতে যেন মনটা চুলকানি। কি চুলকানি? মনটা চুলকানি। এ বুড়ি নিজের নামটাও ঠিকঠাক উচ্চারণ করতে পারছে না, নামটা দিয়ে দেবো আর জানো? বললে বলে এক দিয়ে দেবো জানো। ওটা কি হবে জানো? কি হবে বল? ওটা হবে মমতা কুলকার্নি। মমতা কুলকার্নি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমাকে ঠকিয়ে দিচ্ছে। বলি ললিতা তোর হাত দেখি কোথায়? এ বুড়ি চোখেও কম দেখে, হাত আমার এখানে আর আচ্ছা। হাত দিচ্ছে, এই তো হাত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোকে কথা দিলাম, কথা দিলাম, কথা বেশ দিলাম। মাসি এগিয়ে চলো। মায়েরা, এই ললিতার মতো আমাদের আরেকজন সখী আছে, হ্যাঁ? সে আবার কি পরামর্শ দেয়, দেখি তাকে একটা বার দেখিয়া দেখি যা হয় হবে। বলি বুসে খা। আরে বুঝছে খানা, এ আমার নাম হ্যাঁ। বিশাখা। মিয়া পুড়ে যাও, মায়েরা কি বললো গো, কি বিচা কলা? এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে কি জানিস বিশাখা? কেন কেন? ওই ললিতার সঙ্গে চিৎকার চেঁচামেচি করতে গিয়ে আমার মাথাটা বিগড়ে ও গেছে। তাই? এই জন্য তো ভুল ভাল বকছি আমি। তা কি মনে করিস? আমি একটা বিপদে পড়ে এসেছি, ওই জটিলা কুটিলার বাড়িতে যাব। ও জটিলা কুটিলা বাড়তে যাবি? হ্যাঁ। শোনো শোনো, বল। ওই জটিলা কুটিলা বাড়তে যেতে হলে না, যেতে হলে আগে ভাগে আগে ভাগে। আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। ওমা একে কি ডাং দিয়ে ঢাই করে একটা দিয়ে দেবো। এই দুপুরবেলা রাধারানীকে এখানে কোথায় পাবো গো? আরে ভাবে তো আমাদের এখানে। এখানে? হ্যাঁ। তার মানে? আরে গোপনে আমাদের সঙ্গে রাধারানী বেরিয়েছে, বাহ। আর যা কিছু কথা কানি সেরে নেব, তারপরে যাওয়া ওই- যাবে জটিলা এন্ড কুটিলা। ঠিক আছে, রাধারানীকে তাহলে একটু ডেকে ঠিক রাখো। আছে, তাহলে আমি আমার রাধারানীকে রাখছি। এমন সময় গোবিন্দের বাঁশি শুনি, বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনি, আজ ভরা কলসির জল ফেলে দিয়ে সুযমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু 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 সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনারি নূপুর পায়ে রাধারানী যায়, যায় রাধারানী যায়। ঝুনু 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 সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়।
जय निताई, जय राधे, जय गौर हरि, जय राधे श्याम, राधे राधे। हरे कृष्णा, जय गुरुदेव, हरे कृष्णा, जय निताई, जय राधे, जय गौर हरि, जय राधे श्याम, राधे राधे। जय गुरुदेव, हरे कृष्णा। ও রাধে, বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে হ্যাঁ হ্যাঁ, আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বল শোনো। বলো বলো বলো। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণদা, বাঁধিলে শাশুড়ি ননদী মনস্তাপে, ইচ্ছেতে অনুতাপে, দহনে দগ্ধে কাঁপিছে বরা। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তিত মনি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলে ও সখী বিশাখা, হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বল শোনো। বলো বলো। কৃষ্ণ বাসুদেবায় হরয়ে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাথায় গোবিন্দায় নমো নমো। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখিলে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। সবাই বলো হাততালি দে। বলো রাধে রাধে নাম। শ্যামোদর শোনো লাগে, রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই পাষাণ, ধরা দেবে না রাধারে। শ্যামোদর শোনো লাগে, রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই পাষাণ, ধরা দেবে না রাধারে। শ্যামের নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই, শ্যামের নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম।
বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে রাজপুরে, রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সিংহাজপুরে, রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম, বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম, বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। বলো শ্যাম 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 শিগুরদাই গৌর কুমার হরি হরি বল হরি বল হরি রাধে বল। রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। তাই বলি বিশাখা, হ্যাঁ বলো বলো। তাই আমি কি উপায় বের করতে পারছি না ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না? তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের করেছি। কি উপায় বের করেছো? ওগো ললিতে, বলো বলো আমাদের রাধারানীকে না রাধা রানীকে না আমরা যে ম্যাজিকটা যে ম্যাজিকটা মানে জাদুটা বের করেছি আচ্ছা একবার দেখিয়ে দাও। বলি রাধে হ্যাঁ বলো বলো। আমি না তোমাকে একটা জাদু দেখাবো। বলি ললিতা, বলো বলো তুমি আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? জাদুটা হলো তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে? আপনারা সবাই বলছেন? হ্যাঁ। তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা কেন? এটা কোন দিক? এটা হ্যাঁ। এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা, কেন গো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, কোথায়? তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। আচ্ছা এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে দেখিয়ে দাও। বেশ আমি তোমাকে দেখিয়ে দিই। বেশ চলো। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। 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 যে কথা বলো তাই শুনে যাই, তাই যে কথা বলো তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে তাই যাই। যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে।
তাই শুনে তুমি যাই যে কথা বলো তাই শুনে যাই, তুমি যে কথা বলো তাই শুনে যাই তুমি যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তো তার মানে, বুঝি না তো তার মানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণে দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে। পাথর চরণে দাঁড়িয়ে যাবে। বেলাতে তীর সন্ধানে যে কথা বলো তাই শুনে যাই এই যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই এই যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো জয় জয় নিতাই গৌর আছো, হরি বল হরি বল হরি বল। তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে। জাগো 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 মা, জাগো দুর্গা, জাগো 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 দুর্গা। জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো 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 দুর্গা। জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী,
অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো 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 দুর্গা जा देवी सर्वभूति सुमंत्रिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः जा देवी सर्वभूति सुमंत्रिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः जा देवी सर्वभूति सुमंत्रिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते बारी बारी रखिया जोगमाया बोलिया कि তুমি কোথায় এই নয়নে দিলে না দেখা ওগো দয়াময়ী ওগো দয়াময়ী তুমি কোথায় তাই এই অধমে দুই নয়নে একটিবার দেখা দাও দয়াময়ী একটিবার দেখা দাও তাই দয়াময়ী আমি বলি কি জানো